একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। একজন আলেমে দিন একটা কথা বলছে, এটা অনেক মানুষ নিজেদের গায়ে নিয়ে নিলেন। আপনি কেন আপনার গায়ে নিলেন? আপনি গায়ে নিয়ে বুঝাইলেন যে আসলে আপনি সেই অন্যায় করার জন্য তৈরি। কেন আপনি নিজের গায়ে নেবেন? অপরাধ কেন নিজের গায়ে নেবেন? এই জন্য কোনোদিন অপরাধ নিজে, যেমন আমি বললাম, যে ব্যক্তি বেদাতিকে আশ্রয় দেয় তার উপর কার অভিশাপ? এখানে কয়েকজন বললেন, হুজুর কথাটা আপনি কারে বললেন? বেদাতিরে বলছি। হুজুর না, কারে? বেদাতিরে। আরে বেদাতিকে যে বেদাত করে, হুজুর কে করে? যে করে। আরে যেটাকে, যেটাই তো সে। আপনি করেননি সেটা বলেন না, আমি করি না, তো বাস আপনারে বলি নাই। হুজুর আমিও মাঝে মাঝে করি, তো আপনারই বলছি। কেন নিজের গায়ে নেই কথা? এই জন্য এই যে বললাম জমিনের নিশানা পরিবর্তন করে। এখন দেখবেন অনেকে বলে, হুজুর কথাটা কারে বললো? আপনি বলবেন আপনি নিশানা পরিবর্তন করেননি সেটা বলেন। যদি বলে হ, তো আপনি ঋতু ওয়াজ করছে, আপনি ভালো আছেন। এই হলো বড় বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বলেন আমার সাথে, জুলুম ছোট্ট একটি শব্দ, বড় বিপজ্জনক শব্দ। কি বললাম? ছোট্ট শব্দ কিন্তু বিপদ। এমন বিপজ্জনক, কঠিন বিপজ্জনক। সহিহ বুখারী 4686 নম্বর হাদিস। এই হাদিসে আসছে, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমি হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতুহু। আল্লাহ জালেমকে ছাড় দেয়, যখন আল্লাহ তাকে ধরে তখন আর ছেড়ে দেন না। তখন কোরআনের একটা আয়াত নবী তেলাওয়াত করলেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। আপনার রবের পাকড়াও এমনই, যখন কোন জালেম সম্প্রদায়কে পাকড়াও করেন। ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহর পাকড়াও বড় যন্ত্রণাদায়ক পাকড়াও, কঠিন পীড়াদায়ক যন্ত্রণাদায়ক ধরা। আল্লাহ এমন ভাবে ধরবে, না বলতে পারবেন না সইতে পারবেন। মাঝে মাঝে যারে তারে ফোনে শেয়ার করা ছাড়া কোনো উপায় থাকবে না, এরকম অবস্থা হবে। তো বলছিলাম, 4 শ্রেণীকে আল্লাহ অভিশাপ দেয়। এর মধ্যে এক শ্রেণী হলো যারা মা বাবার অভিশাপ দেয়, তারে অভিশাপ দেয়। আরেক শ্রেণী হলো যারা দখলদারি চাঁদাবাজি করবে, তাদেরকে আল্লাহ অভিশাপ দেয়। সূরা শুরা 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইউযলিমুনান নাস। যারা মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে। আয়াতের ব্যাখ্যা হলো, যারা দখলদারি করে, যারা চাঁদাবাজি করে। এই চাঁদাবাজার দখলদারি যারা করে, তাদের উপর, তাদের বিরুদ্ধে শাস্তি প্রয়োগ করা হবে, তাদের বিরুদ্ধে শাস্তি প্রস্তুত করা হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। এই আয়াতে দখলদার উদ্দেশ্য, চাঁদাবাজ উদ্দেশ্য। এখন আপনি বললেন, হুজুর দখলদার কারে বললেন? যে দখলদারি করে। এই আয়াত কার বিরুদ্ধে? যে দখলদারি করে, যে চাঁদাবাজি করে। তো এটা কি ভালো কাজ বলেন? না করলেই তো হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে 4 শ্রেণীকে আল্লাহ অভিশাপ দেয়। এর মধ্যে একটা হলো মা বাবারে যে অভিশাপ দেয় তারেও, আর একটা হলো জুলুম নির্যাতন করে, এরও আল্লাহ অভিশাপ দেয়। আল্লাহ আমাদেরকে অভিশপ্ত কাজ থেকে হেফাজত করেন, অভিশপ্ত সন্তান হওয়া থেকে হেফাজত করেন। তাহলে চলে আসেন আবার, ফালা তাকুল্লাহুমা উফিন। তাদেরকে উফ শব্দটা বলবা না, বিরক্তি প্রকাশ করবা না, বিরক্তি সূচক কোনো শব্দ মুখে আনবা না। 2 নাম্বার, ওয়ালা তানহারহুমা। তাদেরকে কখনো ধমক দিবা না, তাদেরকে কখনো ধমক দিবা। আব্বা আপনি তো পেটের করেন না তো, নাউজুবিল্লাহ। এই কথা কখনো বলবেন। বাবা মা বৃদ্ধ বৃদ্ধা বয়স হয়ে গেলে এক কথা বারবার বলতে পারে বয়সের কারণে। আপনি মন দিয়ে শুনবেন। যদি কথা অনেকগুলো সঠিক নাও হয়, তাও বলবেন জি আব্বা, জি আম্মা, জি আব্বা, জি আম্মা, হা হা করে করে। পরে আপনি তো জানেন যে এগুলা কোনটা সঠিক কোনটা বেঠিক। ভদ্রতার সাথে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু প্রথমে কোনো বেয়াদবি করবেন না।